শুভ সকাল বন্ধুরা, চলো আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন সকাল বোধ হয় 9:30 মতন বাজে। আর আমি আছি কিচেনে, আর আমাকে দেখে বুঝতেই পারছো দেখো গরমে কী অবস্থা। তো বাড়ির কাজকর্ম করতে করতে চলে এসেছি কিচেনে, কারণ বর বেরবে, রান্নাবান্না করতে হবে। কিছু কিছু রান্না জোগাড় করে রেখেছি আপাতত। ভাতটা হয়ে গেছে, তবে ঝটপট করে রান্না বসাবো। ঘর এখনও ঝাড় দেওয়া বাকি, অর্ধেক ঘর ঝাড় দিয়েছি, অর্ধেক ঘর পড়ে আছে ওইদিকে। তো চলো দেখিয়ে দিই। এদিকে দেখো ভাত হয়ে গেছে, ভাত উপর দিয়েছি। এখানে ডালটা ভিজিয়ে দিয়েছি, চা করেছিলাম, চায়ের বাটি এখন পরিষ্কার করা হয়নি, করবো এইদিকে। ঠিক আছে, তো চলো, এই আপাতত এরকম আছে। ঠিক আছে, মাখা হলো। একটুখানি নিচ্ছে দেখো, নিজে একটুখানি, আর একটু নাও। আচ্ছা, এর মধ্যে তো পুচকু আছে নাকি? পুচকু কত খায় না, আমি জানি না পুচকু দেখেছি। মাখতে দিয়েছি একটুখানি, নিম ফুল দিয়ে নি, তেতো দেখলে এরকম দেখো, একটুখানি নিজের জন্য নেবে। কি হলো, শাক দিয়ে তো খেয়ে নিলে কেন? ডাল আছে তো। তুমি জানো না ডাল হতো, সব জানো, ইচ্ছে করে বদমাইশি। তুই শুধু বদমাইশি করে ইচ্ছে করে, তুমি সব জানো। তোমাকে আমি দুটো শুক্তো দিয়ে খেতে দিয়েছি, আর তুমি ভাবলে। এই যে নোটে শাকের ঘন্ট করেছি, মুগ ডাল ছড়িয়ে আজকে, আর আছে নিম ফুল ভাজা আলু ভাতে দিয়ে। এখানে যে ডাল করেছি ফুলকপি দিয়ে, এই যে ফুলকপি দিয়ে মুগ ডাল। আমাদের বাড়িতে মুগ ডালই হয়, মুসুর ডাল এমনি হয় না। আর ভাবলাম একটু কড়াইশুঁটি দেবো, তো কড়াইশুঁটি ডিপ ফ্রিজে রাখা, সেখানটা দরজাটা এমনভাবে পাল্লাটা আটকে গেছে, মানে বরফ হয়ে আমি ফ্রিজ বন্ধ রেখেছি, খুলতেই পারলাম না, দিতে পারলাম না। আর এখানে আছে এই যে পাঁপড়, এই যে পাঁপড় আছে, দুটোতে আছে, এটাতে বরের আর নিচে আমার আছে খাচ্ছে। শাক ভালো, এই লেবু দিয়ে খাও না, আমি তো শাকের ঘন্ট লেবু দিয়ে খেতে খুব ভালো লাগে। আমার নোটে শাকের ঘন্ট লেবু দিয়ে খেতে খুব ভালো লাগে, লেবু বা কাসুন্দি। এটা কাসুন্দি না গো, কালকে এখান থেকে কাসুন্দিওয়ালা যাচ্ছিল, আম কাসুন্দি আছে না, ওই দিকটা দিয়ে যায় তো। ঠিক ঠিক ঠিক। এই যে আমার ছেলেটা সকাল সকাল নিচে স্নান করে নেয় একদম, বাবা বেরোলেই। না না, আগে ঠাকুর প্রণাম টনাম করে এসো, চাপটা করছে। হ্যাঁ, ডাল দিয়ে দিই। আচ্ছা, আগে নিম ফুলটা খাও, ডাট কি দেবো কি, নিম ফুলটা দিয়ে খাও না, আমার নিম ফুল তো খুব ভালো লাগে। সবকটা ফুলই করে নিয়েছি, একটুখানি ফুল ছিল, একটুখানি ফুল ওই হয়েছে ওইটুকু। আবার দেখেছিলাম বাজারের মধ্যে, আবার নিয়ে আসি, অনেকটা ছিল বসে নিয়ে। এই সপ্তাহে সব তিতো এনেছে, উচ্ছে এনেছে, যুক্তি ফুল এনেছে, নিম ফুল এনেছে। উচ্ছে হয়েছে কদিন, আর একটুখানি আছে, কালকে শুক্তো করবো। কাঁচকলা সজনে ডাঁটা পেঁপে টেপে পরিয়ে দিয়ে কালকে আবার করবো শুক্তো। নিম ফুল জাচলের করে নিয়েছি, যুক্তি ফুলও হয়ে গেছে শেষ। শাক একটু রয়ে গেছে, শাক ভালো আমাদের দিলে বেশি হয়ে যাবে, ওই জন্য আবার একটু রেখে দিয়েছি, কালকে একটু ভেজে নেব। চলো বাবা খেয়ে বেরোবে, দেখো 11টা বাজে, কাছাকাছি 11টা বাজে কি 11:05 বোধ হয় এখন। এবার বাবা খেয়ে নিলে তারপর যাবো আমি ওদের খেতে দিতে, বাবাকে ডালটা দিয়ে খেতে দিয়ে যাবো। চলো তোমার জলটা ভরে দিই। এখন বিকেল 5:30 বাজেনি। তো আমরা এখন এলাম ছাদে, এলাম দুপুরে একটু শুয়েছি, শোয়ার কিছুক্ষণ পর হয়ে গেলে লোডশেডিং, এত গরম লাগছিল, হাওয়া করে পাচ্ছিলাম না, ছেলেটা ঘামছিল। তাহলে চলো ছাদে যাই, ছাদে গেলে একটু হাওয়া আছে প্রচণ্ড। ছাদে আসবো তখন লোডশেডিং, মানে কারেন্টটা এসে গেল। তো আবার হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে ছাদে এলাম। এখনও 5:30 বাজেনি, আজকে অনেকটা আগে এসছে, অনেকদিন 5:30 নাগাদ আসে। কী হলো, পা কামড়াচ্ছে আমার, দেখো আদর করতে বলছে। তো আজকে অনেকটাই আগে চলে এসেছি, হাওয়া দিচ্ছে, একটু ছাদে বসি। আর ছেলে খেলা করছে গাড়ি নিয়ে এসে। আজকে জামা কাপড় সব এখানে মেলা আছে, আজকে অনেক সকালে জামা কাপড় কেচেছি, কাঁচাগুলো অনেক বেলায় মেলেছি, তো সেগুলো নিয়ে গেছি এক লট। তারপরে আবার কিছু কেচেছি আমি স্নানের সময়, আমি স্নান করতে খুব বেলা হয়েছে, তারপর সেগুলো মেলেছে, সেইগুলো এখানে আছে। আজকে বৃহস্পতিবার, সন্ধে দেবো, পাঁচালি পরবো সন্ধে। বৃহস্পতিবার দিনটা আমার দেরি হয়, ঘর দোর মুছি। অন্যদিন ঘর মুছতে পারি কি না পারি, কিন্তু বৃহস্পতিবার দিন আমি ঘর মুছবই। ঝাড় দেওয়া, মোছা, ওপর নিচের ঘরটা আমি ঝাড় দিয়ে মোছার আমি চেষ্টা করি বৃহস্পতিবার দিনটা, একদম এটা মিস করি না। তো চলো নিচে ঘরের লাইট ফাইটগুলো জ্বালিয়ে দিয়ে এসেছি, কারণ এখানে থাকি তো একটু থেকে একটা জল টল দিয়ে গিয়ে নিচে আমাদের ঘরে সন্ধে দিয়ে তারপর নিচে দেরি হয়ে যায়, তো ওই জন্য লাইট ফাইট জ্বালিয়ে এসেছি। তো যাই হোক, বৃহস্পতিবার দিনটা আমি একটু মানি, যাই মঙ্গল অমঙ্গল বলে একটা কথা থাকে, মানে সংসারের মঙ্গলের জন্য বৃহস্পতিবার অনেক কিছু মানি, আর অনেক কিছু মানার ইচ্ছা হয় কিন্তু মানতে পারি না। তো দেখো এখানে যে গাছগুলো লাগিয়েছিলাম না, দেখো
দেখো গাছগুলো এখানে দেখো দিয়েছি, এখানে এত রোদ্দুর নেই, ভিতরে ঢুকিয়ে দিয়েছি। আর সকালের যে রোদ্দুরটা পড়ে সেই রোদ্দুরটুকু, তারপর বেলা রোদ্দুরটা আর থাকে না। এই যে এই দুটো গাছ আমি বড় টব থেকে নিয়ে এখানে লাগিয়েছি, একটা সাদা নয়নতারা, একটা লাল লাল না বেগুনি নয়নতারা দুটো। আমি ভেবেছিলাম গাছগুলো ধরবে না, ধরে গেছে। যাই হোক দেখো এগুলো প্রতিটা খুব সুন্দর সুন্দর পাতা বেরিয়ে, যদিও এখন ফুল হয়নি কিন্তু সুন্দর সুন্দর পাতা বেরোচ্ছে। আবার দুদিন অন্তর অন্তর দেখো এখানে এইসব পোকা ধরছে, এগুলো বাদ দিচ্ছে আবার হচ্ছে। দেখো এইদিকে এই গাছটা দেখে সুন্দর আবার গাছ বেরোচ্ছে গোড়া থেকে, ভালো। আর টমেটো গাছগুলো মনে হচ্ছে না আর হবে, খুব গরম, এগুলো ভেতরেই রাখি আমি একদম। দেখো দেখেছি যতদিন না মরে যা হয় হবে, কারণ ওইটুকু বেড়েছে, বাড়ছেও না। এখানে সমস্ত গাছগুলো কেটে কেটে করেছি সুন্দরভাবে। এখানেও প্রচুর আছে, এখানে নয়নতারা গাছ বেরিয়েছে। আর এই ক্যালেঞ্চো গাছ, এই জায়গায় দুটো সুন্দর পাতা বেরিয়েছে এই গাছটা থেকে, একদম ছোট্ট দুটো পাতা আবার বেরোচ্ছে। এটাও একটু বড় হয়েছে, ফুল আসছে না। যাই হোক যেটুকু আছে সেটুকু যত্ন করার চেষ্টা করি, রোজ জল দিই, ছেলেই জল দেয়। সেদিনকে আমি একটু মাটি ফাটিগুলো খুঁচিয়ে দিয়েছিলাম। দেখি গরমে আর কিছু গাছ করার ইচ্ছা আছে, যেগুলো আমি আনলে যেগুলো মরবে না একদম, মানে থাকবে, সেরকম কিছু গাছ করার ইচ্ছা আছে। আর এই নয়নতারা থেকে খুব সারা বছরই ফুল খুব সুন্দর ভালো লাগে দেখতে। দেখো কত ফুল ফোটে। আর এখানে যে কি এটা সুপুরি, এই যে সুপুরি শুকিয়ে গেছে, হ্যাঁ। আর এখানে দেখো কি সুন্দর, হ্যাঁ এই যে অপরের এটা হয়েছে, এইদিকেও একটা রোজই ফুটছে একটা একটা করে, আজকে দুটো ফুটেছে, খুব সুন্দর আছে। এই যে এই মাটিগুলো কিছু তাই খুঁচিয়ে দিয়েছিলাম। এই গাছটা আবার বাড়ছে না, এটা এইটুকুই রয়ে গেছে, জানি না কেন। এটা একটা হলুদ রয়ে গেছে। এই যে সাদা নয়নতারা খুব কম আছে, সাদা নয়নতারা ভীষণই কম। ভেবেছি আর সাদা নয়নতারা আর কটা থাকলে, এখানে যদি গাছ একটা সাদা নয়নতারা এখানে বেরোয়নি, যা বেরিয়েছে তবু ওই লাল বেগুনি নয়নতারা থাকলে হয়তো টপে পুঁতে দিতাম, ভালো লাগতো। আর এই মানি প্ল্যান্টটা নিচ থেকে এনে তুলেছিলাম, লাগিয়েছি, তো গাছটা আপাতত হচ্ছে, এটা হোক। আর এখানে তুলসী গাছটা আছে, ব্যাস। এটাও সাদা নয়নতারা একদমই নেই। রেগুলার জল দিয়ে পুরো শুকিয়ে যায়, দুবার করে না জল দেওয়া হয় না, ছাদে আসা হয় না তো। শুধু আদর আদর, কত আদর চাই, শুধু আদর চাই, শুধু আদর। দেখো শুধু আদর চাই, কিছু চাই না, শুধু আদর। উল্টে পাল্টে শুধু আদর খাবে, আর সারাদিন শুধু গাছ আঁটবে, সারাদিন গাছ আঁটছে, সারাদিন নিজের গাছ এটা পরিষ্কার হচ্ছে, আর শুধু আদর চাইছে, আদর। চলো হয়েছে, অনেক আদর হয়েছে, চলো আমি একটু ঘুরি। আমি ঘুরতে ছাদে আসলে আমাকে ঘুরতে দেবে না, শুধু ওকে আদর করতে হবে। দেখো চলো আমি একটু হাওয়া খাও, আমি একটু হাওয়া খাই। পেটুসে গুচুলকে দিয়েছি, পেটুসে চলো আমি একটু হাওয়া খাই, একটু হাঁটি, খুব ভালো লাগে। এটা বসে এখানটা বেশ ভালো লাগে, একটু বসবার। ছেলে খেলা করছে, দেখো তোমাদের ছেলে, ওই ছেলে খেলা করছে, গাড়ি নিয়ে ট্রেন নিয়ে এসে খেলা করছে। জল দেবে না বাবার গাছে, বুঝু গাছে জল দেবে না আজকে, ওই গাছে জল দেয়, ও জল দেবে। আর উপরের টবগুলো পারে না, উপরের টবগুলো তখন নামিয়ে দিই। যে উপরের টবগুলো যেগুলো গাছ থাকে, এই যে এই উপরের টবগুলো ভালো মতন পারে না, ওগুলো আমি ভালো করে জল দিয়ে দিই। ওই দেখ খুব সুন্দর হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। চল একটু বসি, চলো হাওয়া খাই, খেয়ে বসি। সমস্ত খেলনা সেই দুপুর থেকে বারান্দায় ঢেলেছে, ঢেলে খারাপ খেলনা ভালো খেলনা বাঁচতে গিয়ে এই এতগুলো হয়েছে। ভালো খেলনা খারাপ খেলনাগুলো কোথায় রেখে জানি না, ওইখানে একজন ঘুমোচ্ছে, এখানে একজন ঘুমোচ্ছে। এবার তুলে ভালো, সন্ধ্যে হয়ে গেছে, তুলে ভালো সমস্ত খেলনাগুলো আস্তে আস্তে ব্যাগের মধ্যে, ঠিক আছে? চটপট তুলে এসে ঘরে রেখে দাও, আমি যাচ্ছি সন্ধ্যে দিতে। আর এখানে দেখো হাঁসগুলোকে জলে ভাসিয়েছি দুপুর থেকে, জলে। এটা কতক্ষণ ভাসবে হাঁসগুলো, আর কতক্ষণ ভাসবে? অনেকক্ষণ ভাসবে, সারাদিনই ভাসবে। হ্যাঁ এটা জল থেকে উপরে উঠবে না? হ্যাঁ জল থেকে উপরে উঠবে না? পা তো নেই। পা তো নেই মানে তো জল ভাসছে, তো পা তো আছে, ওটা উঠিয়ে দাও উপরে। থাক, আগেগুলো সব তুলে জল মুছতে হবে, তলার জলটা মুছতে হবে, আমি তুলে দেবো, তুমি আবার সারা ঘর জল করবে না। চটপট তুলে ফেলাম, সন্ধ্যে দিতে চাই।
দিয়ে খাবে তুমি? ও আমি এই ভাত আজকে স্পেশাল আছে, আরে দুধ দিয়ে আজকে খাবো। রাতে আজকে রাতে আমাদের খাবার কথা ছিল দুধ আর কি, ওটা কি বলে, মুসলি না মুসলি। মুসলি খাওয়ার কথা ছিল। মেনলি আমরা এখন বৃহস্পতিবার শনিবার করে দুধ আর মুসলি খাই রাত্রিবেলা, ঠিক আছে, নিরামিষ যেই থাকে। তো আজকে এই ভাতটা অ্যাকচুয়ালি ওদের ভাত, ঠিক আছে, ওদের ভাত। রাত থেকে দেখছি ভাতটা একটু ঘেমে ঘেমে গেছে, এখন এই ভাতটা আমি ফ্রিজে রাখলে ওরা খাবে না, একটু ঘেমে ঘেমে গেছে, তো এত গরম পড়েছে, তো ভাতটা বাড়ানোর মধ্যে আমরা ঠিক করলাম যে আমরাই খেয়ে নেবো। ওকে বললাম যে তুমি খাবে কি না দুধ দিয়ে, বললো হ্যাঁ দুধ দিয়ে খেয়ে নেবে। তো আমরা দুধ দিয়ে খাবো ভাতটা। এখন দুধ দিয়ে খাবো, কি দিয়ে খাবে তুমি? এই গুড়টা দিয়ে খাবে দুটো মিশিয়ে খাবো। আর বাতাসা, ঠিক আছে, বাতাসা। পাটালিও আছে, পাটালি ওখানে বার করেছে, পাটালিও খেতে পারে। 3টে অপশন আছে তোমার কাছে, কি দিয়ে খাবে? ঝোলা গুড়, বাতাসা, পাটালি, কোনটা দিয়ে খাবে তুমি? আর আমার একটুখানি ছেলে খাওয়া হয়ে গেছে, আর এই তরকারি একটু বেঁচেছে, এই তরকারিটা নেবো। তুমি খাও তরকারিটা একটু? না তুমি খাও। একটু নাও। তুমি খাও। নাও না, একটু না শেয়ার করে খাই। তুমি খাও। একটু খাও না। তো এই তরকারিটা নেবো আর দুধ দিয়ে খেয়ে নেবো। তো চলো, আর জলের বোতলটা একটু তাতাই, জলের বোতল নিয়ে বসি, কিন্তু লাগবে না মনে হয়, আমার বরের লাগে। তো চলো, ডিনারটা সেরে ফেলে রাত হয়ে গেছে।